রাতে তেলিয়ামুড়াতে ফের দুর্ঘটনা আর দুর্ঘটনাতে মার্জনা করবেন দুর্ঘটনাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। যেটা জানা যাচ্ছে যে রাতে তেলিয়ামুড়াতে ভয়ানক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সড়কের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। 31 বছর বয়সী নীতিশ দেবনাথ তার মৃত্যু হয় এবং আরো একজন এই ঘটনায় শঙ্কর দেবনাথ 32 বছর বয়স, তিনি বর্তমানে রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণ প্রকাশ্যে গতকাল রাত আনুমানিক 12টা 30 নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমা ঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকাতে জাতীয় সড়কের উপর অবৈধভাবে দাঁড় করানো পাথর বোঝাই এক গাড়িতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজ হয় এবং স্থানীয় মানুষরা কিন্তু জড়ো হয়। এরপর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথ একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেবনাথকে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত এক সপ্তাহের ব্যবধানে একই রকম ভাবে দুর্ঘটনার বলি হয়েছে দুই যুবক। এইদিকে গত রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালককে তেলিয়ামুড়ার পুলিশ গাড়ি সহ আটক করেছে বলে খবর। অন্যদিকে যেমন এই দুর্ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি জাতীয় সড়কে যত্রতত্র মালবাহী গাড়িগুলোর পার্কিং হলেও পুলিশ কেন এর ব্যবস্থা নেয় না তা নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দেখে নেব সেখান থেকে কি উঠে এসেছে, আসুন দেখি। পার্কিং এর থেকে আমরা 50 মিটার দূরে হইব। আমি তো বাড়িতে আসলাম, কইতে পারি না, পরে দেখছি কি ফায়ার সার্ভিসে ফোন করছি। কিটা হয়েছে, ঘটনা কি হয়েছে? গাড়িটা দাঁড়িয়ে আসলো রাস্তার মধ্যে। কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে এসেরা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না, আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কিটা বাড়ি গেছে? তো বাইক কয়জন আছে? দুজন আছে, একজন মারা গেছে আর একজন কোনো আহত আছে। যে মারা গেছে কি নাম, আর যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেবনাথ। এই বয়স কত হবে তারা? আর মানে 33 দুজনের? এমন 33 বা 34 এরকম দুজনের সেম বয়স হবে। তো এই দোষ কি তেমন করেন? বাইকের দোষ নাকি গাড়ির দোষ? গাড়ির কোনো পার্কিং লাইট কিছু আসলো না। গাড়ির ড্রাইভার তো ফায়ার সার্ভিস আইসে পড়ো তাহলে ঘুমিয়ে আসলো, একদম পুরা মদমত্ত অবস্থায় আসলো গাড়ি চালক। পুলিশ গেছিল নি? পুলিশ গেছে নি? হ্যাঁ পুলিশ আছে। ড্রাইভার রক্ষণ করি? ড্রাইভার খবর থানাতে নিয়ে গেছে। আপনারা শুনছিলেন যে কিভাবে অবৈধভাবে জাতীয় সড়কে গাড়িগুলি পার্কিং করা হয়, তার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে কিন্তু অনুমান করছেন স্থানীয়রা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং এলাকাতে আজকে শোকের ছায়া নেমে এসেছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।